আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুদিনা বাগান, তো এটাকে পুদিনা বাগানই বলা যায়। তো আপনারা দেখুন কত সুন্দর পুদিনা পাতা হয়েছে। তো এই পুদিনা বাগান এটা আমার না, এটা হচ্ছে আমাদের দোতলার একটা আন্টি লাগিয়েছেন। তো আন্টির পুদিনা গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আন্টির তো গাছ লাগানো অনেক শখ। তো অনেক কষ্ট করে উনি গাছ লাগান। এখানে যে পুদিনা গাছ কিনে এনেছেন, এনে তারপরে এই যে টবে লাগিয়ে দিয়েছেন। তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপরে যে এখানে পুঁইশাকের গাছও লাগিয়েছেন। তো এখানে এই যে পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিলেন, তো সেখান থেকেই কিন্তু পুঁইশাকের গাছগুলো আর কি হচ্ছে সুন্দর মতো। তো এই যে এখানে পুদিনা গাছে কত সুন্দর পুদিনা হয়েছে। তো এগুলো সবই কিনে এনেছিলেন উনি, কিনে এনে না খেয়ে, পুদিনা পাতা না খেয়ে গাছ গোড়াসহ আর কি লাগিয়ে দিয়েছিলেন। তো সেখান থেকে এত সুন্দর পুদিনা হয়েছে। তো ওনার আসলে গাছ লাগাতে অনেক ভালো লাগে, উনি গাছ লাগাতে খুব ভালোবাসেন। তো উনি একজন বয়স্ক মহিলা। তো উনি অনেক কষ্ট করে গাছ লাগান। আর আসলে আমাদের এখানে তো ছাদে পানি দেওয়ার ব্যবস্থা এখন নেই। তো উনি ওনার দোতলা থেকে পানি নিয়ে আসেন, বালতিতে করে পানি এনে তারপর গাছে পানি দেন। তারপরেও কিন্তু উনি গাছের পরিচর্যা করতে একদমই কার্পণ্য করেন না বা অলসতা করেন না। ওনার গাছগুলো তো আপনারা দেখলেন মাশাআল্লাহ কত সুন্দর। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আর আজকে সকালবেলা এই যে আমি খেসার ডাল দিয়ে আর পটল আর বেগুন দিয়ে আমি রান্না করেছি, তো ডাল সবজি করেছি। আর এখানে এই যে আমি রুটি তৈরি করে নিয়েছি। আর এই যে আমার রেগুলারের যে ড্রিঙ্ক সেটা আছে আমার রেডি, তো ওটা আমি এখন খেয়ে নিব। আর এই তো এগুলো ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। ব্রেড আছে, নুডলসও আছে। তো আমার মেয়ে তো স্কুলে গিয়েছে, ও সকালে নুডলস খেয়ে গিয়েছে। তো পুরাটা আসলে খায় না, বাকিটা স্কুল থেকে আসার পরে খায়। আর এখানে যে আমি একটু রং চা করে নিয়েছি আমাদের দুইজনের জন্য। তো আমার হাজব্যান্ড আর আমাদের দুইজনের জন্য রং চা করে নিয়েছি আজকে। তো এখন এই যে আমি একটু কিছু কাজকর্ম আর কি করে নিব দুপুরে রান্নার আগে। তো এখানে যে আমি গুঁড়া মশলা শেষ হয়ে গিয়েছিলো, মরিচের গুঁড়া আর কি। তো সেই মরিচের গুঁড়াটা আমি কাচের একটা বয়মের মধ্যে ভরে নিচ্ছি। তো আমার বড় একটা বক্সের মধ্যে মরিচের গুঁড়া আছে। তো এই মরিচের গুঁড়াগুলো আমার মা দিয়েছিলেন। তো আমার মা তো মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এগুলো আমার বাড়ির থেকে সবসময় দিয়ে থাকেন। তো তার জন্য আমার আমার অনেক সুবিধা হয় আর ফ্রেশ জিনিসটা আর কি পাই, যেহেতু বাড়ি থেকে আমার মা এগুলো পাঠান। তো এখন এই যে আমি রেগুলার ইউজ করা বয়মটার মধ্যে আমি ভরে নিচ্ছি মরিচের গুঁড়াটা। তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আমার সাধ্য মতো। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, সেই সমস্ত আপু এবং ভাইয়াদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া। আর আসলে আজকে আমার মনটা একটু খারাপ, কারণ হচ্ছে যে আমার ছোট মেয়েটার আবার জ্বর এসেছে। তো আমার ছোট মেয়েটার স্কুলে বৃষ্টিতে ভিজেছিল। তো ওর পরীক্ষা শেষ হওয়ার পরে অপেক্ষা করছিল যে আমরা যখন যাব আমাদের সাথে আসবে আর কি, আমি অথবা ওর আব্বু যায় আনতে। তো তখন তো আমাদের সাথে আসে আর ততক্ষণ পর্যন্ত স্কুলেই থাকে। আর ওর হচ্ছে স্বভাবটা এরকম যে ওই স্কুলে পরীক্ষা শেষ হয় ওর হচ্ছে 10:30টায়। তো ও আমাদেরকে আগে থেকে বলে রাখে যে আম্মু আজকে লেট করে আসবা। তো দেখা যায় যে বলে যে 11:30টার দিকে আসতে। তো ততক্ষণ আর কি ওর বান্ধবীদের সাথে স্কুলের মাঠে ঘোরাঘুরি করে, তারপর গল্পগুজব করে, এগুলো করে। তো আমরাও ওরকম যাই যে ঠিক আছে, বাসার মধ্যে যেহেতু খোলামেলা জায়গা পায় না, তো স্কুলে যদি মাঠের ভিতরে একটু হাঁটাহাঁটি করে, গল্পগুজব করে, তো করুক, তাদের সমস্যা নেই। তো এই কারণে আমরাও একটু দেরি করে যাই। তো ওই সময়টা হয়েছে কি যে প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো। আর ওরা তিন বান্ধবী, ওরা তিনজনের ভিতরে আর কি খুব গভীর আর কি ফ্রেন্ডশিপ। তিনজন বান্ধবী সবসময় এক জায়গায় থাকে, ঘোরাফেরা করে। তো ওরা তিন বান্ধবী বৃষ্টিতে ভিজেছে।
তো আমিও মনে মনে ভাবছিলাম যে হয়তোবা ও বৃষ্টিতে ভিজবে, কারণ এমনিতে বাসায় থাকতেও যখন বৃষ্টি নামে তখন বৃষ্টিতে ভিজে, মানে ভিজার জন্য অনেক করে বায়না করে। তো অনেক সময় বৃষ্টিতে ভিজতে দিয়ে আবার দিও না। তো যেহেতু ওইখানে আমি নাই, নিষেধ করার মতো কেউ নাই, তো সুযোগ পেয়ে বৃষ্টিতে ভিজেছি ইচ্ছা মতো। তো ভেজার পরে এই যে আমার মেয়ের জ্বর চলে এসেছে। পরীক্ষা এখনও 2টা বাকি আছে, রবিবারে একটা আছে আর সোমবারে একটা আছে। তো আজকে তো শুক্রবার, তো আজকে দুপুর থেকে ওর জ্বর এসেছে। তো জানি না আর কি, আল্লাহ যদি রহম করে একটু তাড়াতাড়ি যদি সুস্থ হয়ে যায় তাহলে তো ভালোই। ওষুধ খাইয়ে দিয়েছি, তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো আমার প্রিয় আপুরা, প্লিজ আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। ওর পরীক্ষাটা চলতেছে, ওর আব্বু তো জানে না যে ওর জ্বর এসেছে। ওর আব্বু তো মানে যখন ভিজে তখনই অনেক রাগারাগি করছিল যে কেন বৃষ্টিতে ভিজলো, জ্বর আসতে পারে, ঠান্ডা লাগতে পারে। তো রাত্রে ঠান্ডা লাগছিল, তখনই অনেক কথা আর কি বলছিল যে বৃষ্টিতে ভিজেই ঠান্ডা লাগাই ফেলছে। তো এখন যদি শুনে যে জ্বরও আসছে, তো ও আমাকে নিষেধ করছে যে আব্বুকে যেন না বলি যে জ্বর আসছে, কারণ আব্বুকে বললে আব্বু আবার রাগারাগি করবে। তো আমি এখনও বলিনি, আল্লাহ আল্লাহ করে যদি সুস্থ হয়ে যায় তাহলে তো আর বলা লাগবে না, আর যদি সুস্থ না হয় আর বেশি হয় তখন তো বলতেই হবে। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যেন সুস্থ করে দেন আমার মেয়েকে তাড়াতাড়ি। তো এই তো আজকে দুপুরবেলা গরুর মাংস রান্না করব, আর অনেক দিন পর আমাদের বাসায় গরুর মাংস এসেছে। তো আসলে আমাদের কুরবানির মাংস শেষ হওয়ার পরে খুব একটা গরুর মাংস কেনা হয় না, মাঝে মাঝে আর কি কেনা হয়, অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে। তো আসলে গরুর মাংস তো দেখা যায় যে অনেক বেশি দাম হওয়ার কারণে আমাদের মুরগির মাংসটাই বেশিরভাগ আর কি খাওয়া হয়, গরুর মাংসটা অত একটা বেশি খাওয়া পড়ে না। তো যাই হোক, কুরবানির আগ দিয়ে আমার হাজব্যান্ডে কিনে এনেছেন 2 কেজি মাংস। তো অর্ধেকটা আজকে রান্না করতেছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, আরেকদিন আর কি রান্না করে ফেলবো। আর যেহেতু কুরবানিও চলে এসেছে, তো কুরবানির আগে তো আর গরুর মাংস এমনিতেও খেলে আর ভালো লাগবে না। তো অনেক বেশ কিছুদিন গ্যাপ দিয়ে কুরবানির মাংস যদি খাওয়া হয় তখন আর কি খাওয়ার একটা আগ্রহ বাড়বে। তো যাই হোক, এই যে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি, আর এই যে এখানে বাগার দিয়ে দিয়েছি আমি। তো এই বাগারটা দেওয়ার কারণে কিন্তু গরুর মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই টিপসটা আপনারা ফলো করে দেখতে পারেন। তো এই যে গরুর মাংসটা এখনও আমার কিছুক্ষণ আর কি রান্না করব। তো নামানোর কিছুক্ষণ আগ দিয়ে এই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে তারপরে দিয়ে দিতে হয়, মাংসের উপরে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসে, আর মাংসের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করেছিলাম। তো হাতে মেখে আমি অনেকক্ষণ ধরে হাতে মেখে নিয়েছি। তো এভাবে করে অনেকক্ষণ ধরে মশলা দিয়ে মাংসটার সাথে যদি মেখে নেওয়া হয় তাহলেও কিন্তু গরুর মাংসর টেস্ট অনেক ভালো আসে, খুবই মজা হয়। তো আমি কষিয়ে রান্না করে দেখেছি, আর হাতে মেখে রান্না করেও দেখেছি। তো আমার কাছে মনে হয় যে হাতে মেখে রান্না করলেই মাংসটা বেশি টেস্ট হয় খেতে। তো এই কারণে আমি এখন সবসময় হাতে মেখেই রান্না করি, আর হাতে আমি অনেকক্ষণ ধরে মাখি, জোরে জোরে করে আর কি, ভালোভাবে করে আর কি মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে বসিয়ে দিই। অনেক সময় আবার রেখে দিই না, সাথে সাথে বসিয়ে দিই, তারপরেও খেতে অনেক মজা হয়। আর মশলাটা খুব ভালোভাবে মাংসটা আর কি কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিই, এভাবে আমি গরুর মাংসটা রান্না করে থাকি। তো মাশাআল্লাহ খেতে খুবই মজা হয় আমার গরুর মাংস রান্নাটা। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। তো ভেন্ডি ভাজি, গরুর মাংস, আর হচ্ছে সালাদ। তো এই তো, আর এখানে এই যে আকাশটা কিন্তু মেঘ করেছে, প্রচণ্ড রকমের কালো মেঘ করেছে। তো মেঘ করার পরে প্রচণ্ড বৃষ্টি নেমেছিল। তো মানে একদম ঝুম বৃষ্টি নেমেছিল। তো ভালো লাগছিল বৃষ্টিটা দেখতে। আর এখন এই যে আমার হাজব্যান্ড কিছু লিচু নিয়ে এসেছেন। তো এই যে দেখুন, লিচুগুলো অনেক সুন্দর, অনেক রসালো ছিল, আর খুবই মিষ্টি এই লিচুগুলো। তো আমি এখন একটা লিচু খেয়ে নিচ্ছি। তো লিচু আসলে আমাদের তো এইবার এই সিজনে এই প্রথম লিচু নিয়ে এসেছে। তো এখন তো লিচুর সিজন কেবল শুরু হচ্ছে, তো প্রায় প্রায় আনা হবে। তো আসলে সিজনের ফলগুলো খেতে সত্যিই অন্যরকম একটা টেস্ট হয়। তো লিচু এখন এই যে আমার মেয়েও নিচ্ছে। তো আমার মেয়ের তো জ্বর, তো ও বসেছিল।
তো যাই হোক, আমি লিচু খেয়ে নিলাম। তো লিচুটা আসলে অনেক বেশি মজা ছিল আর অনেক বেশি মিষ্টি ছিল। আর এখানে যে আমার হাজব্যান্ডের একটু নাস্তা দিয়ে দিয়েছি, গরুর মাংস দিয়ে, একটা রুটি দিয়ে আর ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি। আর এখানে যে আমার আম শক্তের এই অবস্থা, তো আম শক্তটা ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে। তো আজকে সকাল থেকে কিছুক্ষণ রোদ হয়েছিল, তখন রোদে দিয়েছিলাম। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।